নমস্কার, আমি শ্রী পিনাকি। আমার চ্যানেল অ্যাস্ট্রো পিনাকিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ঠাকুরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সেপ্টেম্বর মাস পড়ে গেছে এবং সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 30 তারিখ পর্যন্ত কেমন যেতে চলেছে প্রত্যেকটা রাশির এই একটি ভিডিওতে আমি আজকে বর্ণনা করব। তারপর আমি আলাদা আলাদা করে প্রত্যেকটি রাশি ধরে এই শেষ 15 দিন, সেপ্টেম্বর মাসের শেষ 15 দিন 2024 কেমন যেতে চলেছে প্রত্যেকটা রাশির আলাদা আলাদা করে প্রত্যেক রাশি ধরে আমি ব্যাখ্যা করব। প্রথমেই আসি মেষ রাশিতে। এই মেষ রাশি জাতক জাতিকাদের বিদ্যাস্থান শুভই বলা চলে এবং উচ্চ বিদ্যায় একটু অধিক শ্রম এবং অধ্যাবসায় সহযোগে যদি করা যায় তাহলে সম্মান এবং কৃতিত্ব লাভ কিন্তু আপনাদের হতে পারে। যারা পিএইচডির সঙ্গে যুক্ত উচ্চ বিদ্যায়, পিএইচডির আপনারা থিসিস জমা যদি করতে পারেন তাহলে আপনারা অ্যাওয়ার্ডের খুব তাড়াতাড়ি হয়ে যাবেন। কর্মপ্রার্থীদের এ মাসে কর্মলাভের সম্ভাবনা কিন্তু প্রবল। চাকরিজীবীদের কর্মস্থলে অনুকূল পরিবেশের অভাব ঘটবে। একটুখানি চাকরি স্থানের পরিবেশটা যেখানে আছে সেই পরিবেশে কলিগদের সঙ্গে একটুখানি মনোমালিন্য এগুলো হতে পারে। একটু সাবধানে চলবেন, একটু মানিয়ে চলতে পারলে ততটা অসুবিধা হবে না। কর্ম পরিবর্তনের যোগ আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। পদোন্নতির জন্য বদলির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসটি বিশেষ শুভ এবং মাসটির শেষের দিকে উন্নতি কিন্তু আপনাদের আছে, অবশ্যই উন্নতি আছে। 22 তারিখের পর থেকে নতুন ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রেও আপনাদের শুভ। নতুন গৃহ যানবাহন লাভের সম্ভাবনা অবশ্যই আছে এবং এ মাসে আর একটু শ্রম বেশি যদি দেন, একটু শ্রম বেশি দিলে আপনাদের কিন্তু আয়টা অনেকটাই বাড়বে। বিবাহিত জীবন আপনাদের কিন্তু ভালোই কাটবে। লিভার, প্যানক্রিয়াস এবং পাকস্থলী সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে, তবে খুব বেশি কিছু হতে পারবে না, বেশি ক্ষতি করবে না। এছাড়া ভাইরাস এবং জলবাহিত কোনো রোগ আপনাদের হতে পারে। হাড়ের সমস্যা দেখা দিতে পারে, এটা কিন্তু একটুখানি লক্ষ্য করবেন। এই মাসটি বিশেষ করে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, সেই অভিনয় জগতের সঙ্গে যারা যুক্ত জাতক জাতিকা তাদের ক্ষেত্রে মাসটি অবশ্যই শুভ। নতুন কাজে যোগাযোগ আসবে। আর্থিক এবং সামাজিক সম্মান লাভের সুযোগ কিন্তু আপনাদের আসবে। পরের রাশি বৃষ রাশি। এই বৃষ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের নিম্ন বিদ্যার্থী যারা নিম্নে অর্থাৎ ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এই বিদ্যার ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধার সৃষ্টি হতে পারে, তবে অধৈর্য হওয়ার কিছু নেই। শ্রম ও অধ্যাবসায় সহযোগে যদি করতে পারেন, একটুখানি মনোযোগ সহকারে যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু ঠিকঠাক আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বিশেষ করে আবারও বলছি গবেষণারত, তাদের শুভ সময় বলা যায়। সুখ্যাতি সম্মান অর্জন আপনারা কিন্তু সমর্থ হবেন। চাকরি প্রার্থীদের নানা বাধার কিন্তু আপনারা সম্মুখীন হতে পারেন, কিন্তু শেষে আপনাদের কর্মলাভের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা কিন্তু আছে। ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধি লাভের যোগ, নতুন ব্যবসা শুরু করতে পারেন। আর্থিক ক্ষেত্র শুভ বলা চলে। গৃহে আপনাদের সংসারের মধ্যে কিছু ঝামেলা হলেও আপনি যদি কৌশলে তা এড়িয়ে যান তাহলে সেটা খুব ভালো হবে। নতুন গৃহলাভ হতে পারে বা গৃহ সংস্কার হতে পারে। যানবাহন ক্রয়ের যোগ আপনাদের দেখা যাচ্ছে। পারিপার্শ্বিক সমস্যায় মানসিক অশান্তি একটুখানি দেখা যেতে পারে। পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে চারিদিকে একটুখানি মনোযোগ দিন। সম্পর্কেটা একটুখানি অবনতি হতে পারে, সেই দিকে একটু মনোযোগ দেবেন। হজমের গণ্ডগোল হতে পারে। বাতজনিত সমস্যা, হাড়জনিত সমস্যা এবং চক্ষু কান এই সব সমস্যা একটুখানি দেখা দিতে পারে। সুচিকিৎসকের পরামর্শ নিন।
ধৈর্য পরিশ্রম সহকারে আপনাদের জীবনে কিন্তু উন্নতির যোগ কিন্তু আছে। কর্মদক্ষতা আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে এই মাসে। মিথুন রাশি, মিথুন রাশির কিন্তু জাতক জাতিকাদের আমি অনেক দিন ধরেই বলছি, মিথুন সবচেয়ে খারাপ চলছে এই মিথুন রাশির। মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু অনেকটাই খারাপ চলছে। আর একটু আপনাদের ধৈর্য ধরতে হবে একটি মাস। এই পরের মাস থেকেই মিথুন রাশি জাতক জাতিকাদের অনেকটাই ভালো সময় আসবে। মিথুন রাশি জাতক জাতিকাদের এত খারাপ চলছে এই সময় ভাবা যাবে না, অনেকটাই খারাপ চলছে। তবুও বলি, বিদ্যাস্থান উচ্চ বিদ্যা নিম্ন বিদ্যার ক্ষেত্রে শুভ আছে। ধৈর্য শ্রম এবং অধ্যাবসা সহকারে পড়াশোনা করে এগিয়ে চলুন, সাফল্য সম্মান কিন্তু আপনি লাভ করবেন। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটু চেষ্টা করুন, মাসের শেষের দিকে কর্মলাভের কিন্তু সম্ভাবনা আপনাদের আছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতা এলেও নিজের বুদ্ধি এবং কৌশলে তা কিন্তু এড়িয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে আপনাদের বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একটুখানি সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আর্থিকভাবে সাফল্য তেমন কিন্তু আপনাদের মিলবে না, আয়ের তুলনায় ব্যয় অনেকটা বেশি হয়ে যাবে। কোনো সম্পত্তি ক্রয় করেছিলেন, সেই সম্পত্তি বিক্রি করতে হতে পারে। গৃহে বিভিন্ন অশান্তির সৃষ্টি হতে পারে। বিভিন্নভাবে বিভিন্ন সমস্যায় জড়িয়ে যেতে পারেন। এই মাসে একটুখানি সাবধানে থাকতে হবে। যানবাহনের ক্রয়ের যোগ কিন্তু দেখা যাচ্ছে। একটু পারিপার্শ্বিক অবস্থায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। বাতরোগ, হজমের গণ্ডগোল, হৃদরোগ, ফুসফুসের সমস্যা, লিভারের সমস্যা এগুলো কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু রোগ ভোগ যাই হোক না কেন, আপনারা সুচিকিৎসা করলে আপনাদের রোগ থেকে অনেকটাই উপশম আপনারা পেয়ে যাবেন। রাস্তাঘাটে চলাফেরা করবার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। বারবার বলছি, মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আপনাদের সম্ভাবনা অবশ্যই আছে। এ মাস থেকেই আস্তে আস্তে আপনারা পেতে শুরু করবেন। তবে মিথুন রাশির বর্তমান অবস্থা আপনাদের আবারও বলছি একটু খারাপ আছে। আপনারা চিন্তা করবেন না, অবশ্যই মিথুন রাশি 0 থেকে একদম 80-90% পর্যন্ত উন্নতি করবেন। কর্মক্ষেত্রে একটু মানিয়ে চলতে পারলে বিশেষ ফল কিন্তু আপনারা পেতে পারেন। এর পরের রাশি আসছি কর্কট রাশি। এই কর্কট রাশিতে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয়েছে কর্কট রাশি, তাদের শ্রম এবং অধ্যাবসা সহকারে বিদ্যা কিন্তু লাভ করতে হবে। অনেকটাই শ্রম দিতে হবে। একটু যদি পড়াশোনার ক্ষেত্রে ফাঁকি হয়, অন্যমনস্কতা হয়, তাহলে কিন্তু বিদ্যাস্থান অনেকটাই অশুভ হয়ে যেতে পারে। পরিশ্রম যদি করেন তাহলে সম্মান সাফল্য লাভ আপনাদের সমর্থ হবেন। কর্মপ্রার্থীদের এই মাসটাতে অনেকটাই কর্মলাভের সম্ভাবনা প্রবল। চাকরিজীবীরা কর্মে উন্নতি এবং সাফল্য বজায় রাখতে পারবেন। বদলির সম্ভাবনা আপনাদের আছে। কর্মক্ষেত্রে সুসম্পর্ক বজায় রেখে চলুন। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায় উত্থান পতন ঘটবে এ মাসে, তবে যে শেষের দিকটা কিছু শুভ যোগাযোগ আপনার হবে এবং আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি এ মাসে কিন্তু আয় এবং ব্যয়ের মধ্যে একটা সমতা আপনি কিন্তু রাখতে পারবেন। গৃহ পরিবেশ অবশ্যই ভালো থাকবে। নতুন যানবাহন লাভের সম্ভাবনা আছে। আর একটু চেষ্টা সহকারে এগিয়ে গেলে কোনো কাজ করতে, যে আজ করব কাল করব কোনো কাজ ফেলে রেখেছেন, সেটা যদি একটু চেষ্টা সহকারে এগিয়ে যান তাহলে শুভ ফল কিন্তু পাবেন। মাসের প্রথমের দিকগুলোতে আপনাদের স্বাস্থ্য কিন্তু দেখবেন একটু খারাপ ছিল, তো তারপরে আপনাদের স্বাস্থ্য আস্তে আস্তে ভালোর দিকে চলবে। একটু বাতের সমস্যা, নার্ভের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা এগুলো কিন্তু আপনাদের দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিছুটা ঝামেলা হতে পারে, সেইটা ক্ষেত্রে একটুখানি সাবধানে চলুন। নিজের বুদ্ধি কৌশলে এড়িয়ে চলুন। মাসের শেষ ভাগে নতুন যোগাযোগ আসবে
এবং ভ্রমণ, আপনাদের জীবনে ভ্রমণের অনেকটাই সুযোগ আসতে চলেছে। পরের রাশি সিংহ রাশি। এই সিংহ রাশি জাতক জাতিকাদের প্রথমেই বিদ্যাস্থান। বিদ্যায় কিন্তু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, তবে এই মাসের শেষের দিকটা অনেকটাই উন্নতির যোগ আছে। শ্রম এবং অধ্যাবসায় আপনাকে কঠোরভাবে করতে হবে, অবশ্যই শ্রম বেশি দিতে হবে এবং সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজটা কিন্তু আপনাদের করতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও আপনাদের কিন্তু একটু বাধা আছে, তবে শেষ পর্যন্ত সম্মান এবং সাফল্য লাভ দুটোই করতে পারবেন। চাকরি প্রার্থীদের নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হতে পারে। মাসের শেষার্ধ কর্মলাভের সম্ভাবনা আপনাদের পাওয়া যাচ্ছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নানান ঝামেলায় পড়তে হতে পারে, সুতরাং খুব ভেবে চিন্তে কথাবার্তা বলবেন, বাক সংযম কিন্তু আপনি করবেন। কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা হবে। মাসের শেষ ভাগে পদোন্নতির যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা ব্যবসা ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি এড়িয়ে চলতে পারবেন। নিজস্ব মনোবল আপনাদের কিন্তু বাড়াতে হবে। কোনো কিছু লস হলো, তার ফলে ভাবলেন যে ব্যবসা আমার হয়ে গেল। কোনো ধরুন ঠিকাদারি বিজনেস করছেন, কন্ট্রাক্টারি যেটা বিজনেস বলা হয়, সেই বিজনেস করছেন, হয়তো পেমেন্ট পাচ্ছেন না, অনেক দিন ধরে অপেক্ষা করে আছেন, হয়তো সেই দিকে মনোবল নষ্ট হচ্ছে না। মনোবল হারাবেন না, আপনাদের মাসের শেষের দিকে উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আয় ব্যয়ের মধ্যে সমতা অনেকটাই আপনাদের কিন্তু বাড়বে। হ্যাঁ, ব্যয়ের চেয়ে আয়টা বৃদ্ধি পাবে। এই মাসে কিন্তু আপনাদের অস্ত্রোপচার হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। হজমের গণ্ডগোল, হাড় সংক্রান্ত সমস্যা, চোখ এবং দাঁতের সমস্যা আপনাদের হতে পারে, এইগুলোকে অবহেলা করবেন না। উপযুক্ত চিকিৎসকের পরামর্শ আপনাদের নিতে হবে। পরের রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে একটু বাধার সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। শিক্ষাক্ষেত্রে একটু বাধা এলে আপনারা অবশ্যই ভালো জ্যোতিষের পরামর্শ নেবেন এবং একটু শ্রম এবং ধৈর্য অধ্যাবসা যোগে বিদ্যায় বিশেষ সম্মান এবং সাফল্য আপনি কিন্তু অর্জন করতে পারবেন। উচ্চ বিদ্যাক্ষেত্রে আপনাদের ভালো সাফল্য কিন্তু আসতে চলেছে এই কন্যা রাশির জাতক জাতিকাদের। কর্মপ্রার্থীরা কর্মলাভের সুযোগ কিন্তু এই মাসে পাবেন। কন্যা রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবীর সঙ্গে চাকরিজীবী, কর্মে আপনাদের পদোন্নতি হবে। অনেক দিন ধরে বদলির চেষ্টা করছেন, সেই বদলি কিন্তু আপনারা পেতে পারেন। কর্ম পরিবর্তনের আপনাদের সুযোগ আছে। ব্যবসায়ীদের ব্যবসায় বিশেষ লাভ আছে। আর্থিক উন্নতি আপনাদের কিন্তু এ মাসে হতে চলেছে। কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা অনেক দিন ধরে আদায় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই টাকা আসবে। বকেয়া অর্থপ্রাপ্তির যোগ যেটা বলা হয়, আর্থিক যোগাযোগ কিন্তু শুভ। গৃহ পরিবর্তন বা নতুন গৃহ নির্মাণের সম্ভাবনা আছে। কোনো বাহন ক্রয় করতে পারেন, একটু চেষ্টা করলে সাফল্য লাভ আসবে। গৃহ শান্তিতে একটু বিঘ্ন ঘটতে পারে। শরীর স্বাস্থ্যের দিক মোটামুটি ভালোই যাবে। পুরনো কোনো রোগ একটু বৃদ্ধি পেতে পারে, তবে তেমন কোনো সমস্যা দেখা দিচ্ছে না। হৃদরোগ, ফুসফুস সংক্রান্ত রোগ ভয় একটুখানি হতে পারে, একটু চিকিৎসা করলেই ঠিক হয়ে যাবেন। পরের রাশি তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের বিদ্যায় কিন্তু সাফল্য আসবে, ভালো সাফল্য কিন্তু আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সম্মান এবং খ্যাতি অর্জন করতে আপনারা পারবেন। কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের সম্ভাবনাও আছে। যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে সাফল্য এবং পদমর্যাদা অনেকটাই বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নানা প্রতিকূলতার সৃষ্টি হতে পারে, কিন্তু সেগুলো নিজ বুদ্ধি এবং কৌশল সহকারে আপনি এড়িয়ে যেতে পারবেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসের যে প্রথম দিক গেছে, দেখবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু ঘাটতি দেখা গেছে, তবে শেষের দিকে, মাসের শেষের দিকে যেটা আমি বলছি, যেটা নিয়ে ভিডিও করছি, যাতে সাফল্য আসবে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে।
এবং আপনাদের আয় অনেকটাই এ মাসে বাড়বে। গৃহ পরিবেশে ঝামেলা এবং ঝঞ্ঝাট বৃদ্ধির সম্ভাবনা আছে, তবে গৃহ নির্মাণ বা সংস্কার করতে পারেন, নতুন যানবাহন ক্রয় করতে পারেন। লিভার এবং প্যানক্রিয়াসজনিত সমস্যা, পাকস্থলীজনিত সমস্যা একটু ভুগতে পারেন, দাঁত এবং চোখের সমস্যা একটু ভুগতে পারেন। আর উপযুক্ত চিকিৎসা নিয়ে চলাফেরা করুন। স্ত্রীর সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন। আপনার ভ্রমণ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। পরের রাশি আসছি বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এমনি শনির ঢাইয়া চলছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গত 2023 সালের জানুয়ারি মাসের 17 তারিখ থেকে শনির ঢাইয়া চলছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু শুভ দিন আসতে চলেছে। তবে এটা শোনার জন্য যে শুভ দিন কীরকম শুভ দিন আসতে চলেছে, অনেক দিনের কাজ, যে কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে রয়ে গিয়েছিল, অনেক দিন ধরে আপনারা ভাবছেন এই হবে এই হবে এই হবে, সেই কাজটা কিন্তু অনেকটাই সফল হবেন। বিদ্যাক্ষেত্রেও শুভ আছে এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে আপনাদের সাফল্য এবং সম্মান দুটোই কিন্তু আসবে। উচ্চ শিক্ষাক্ষেত্রে যে বাধা এবং প্রতিকূলতাগুলো এসেছিল, সেই বাধা এবং প্রতিকূলতাগুলো নিজের চেষ্টাতে আপনি কিন্তু অনেকটাই উন্নতি করতে পারবেন। অনেক আইনি জটিলতায় যদি আপনারা জড়িয়ে থাকেন, তাহলে সেই আইন জটিলতা অনেকটাই কেটে যাবে আপনাদের। কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসবে এবং তা হতে তেমন দেরি লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কর্মজীবীদের কর্মক্ষেত্রে নানা রকমের ঝামেলা এবং ঝঞ্ঝাটের সৃষ্টি হতে পারে, তবে নিজের বুদ্ধি এবং কৌশল প্রয়োগ করে কাজের জায়গায় আপনি মানিয়ে নিতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসা মোটামুটি ভালোই চলবে। নতুন ব্যবসা এখন কিন্তু শুরু করা উচিত হবে না। বকেয়া টাকা পাওয়ার সম্ভাবনা আপনার কিন্তু প্রবল। আয় ও ব্যয়ের মধ্যে সমতা একটুখানি রাখা আপনার ক্ষেত্রে কঠিন হয়ে পড়বে, একটু ব্যয়টা বেশি হয়ে যাবে। তবে মাসের শেষ সপ্তাহ থেকে আপনার কিন্তু অবস্থার অনেকটা শুভ পরিবর্তন হবে। গৃহ সংস্কার, নতুন গৃহলাভ, যানবাহন ক্রয়ের যোগ আপনাদের দেখা যাচ্ছে। গৃহ পরিবেশে কিছু পারস্পরিক ঝামেলা এলেও তা সামলে নিতে পারবেন। শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া অবশ্যই দরকার। বিশেষ করে আপনাদের পাকস্থলীর সমস্যা, লিভারের সমস্যা, গ্যাসের সমস্যা, হজমের সমস্যা, এই সমস্যাগুলি কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেবে। এইগুলো থেকে মুক্তির উপায় একমাত্র সুচিকিৎসকের পরামর্শ দিন, তাহলেই মুক্তি পাবে। বিশেষ করে বলা যায় যে বৃশ্চিক রাশির এই মাসটা মোটামুটি ক্ষেত্রে ভালোই যেতে চলেছে। এর পরের রাশি আসি ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে। এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসটিতে হঠাৎ করে রক্তপাত ঘটতে পারে, তাই মাসটিতে একটু সাবধানে চলাফেরা করবেন। শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে জাতক জাতিকার অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই প্রাথমিক ক্ষেত্রে জাতক জাতিকাদের উন্নতি তো হবেই, তা বলা যায়। উচ্চশিক্ষার জন্য মাসের 21 তারিখের পর থেকে অনেকটাই উন্নতি হবে। যারা আর্টস এডুকেশান নিয়ে বা সঙ্গীত নিয়ে গবেষণা করছেন, তাদের ক্ষেত্রে এই মাসটিতে নতুন কোনো সুযোগ আসার জন্য আপনার অপেক্ষা করছে। গবেষণারত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিদেশে যাওয়ার পরিকল্পনাও কিন্তু রক্ষা করছে। এটা কিন্তু দেখা যেতে পারে। বিদেশে যে পরিকল্পনা, সেই বিদেশে যাওয়ার পরিকল্পনাও দেখা যাচ্ছে। সরকারি কর্মীদের ক্ষেত্রে সময়টি খুব একটি ভালো নয়। কর্ম নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে বলা যায়। বন্ধুবান্ধবরা কর্মস্থলে একটু শত্রুতা করতে পারে, সতর্ক হবেন। কর্মপ্রার্থীদের বহু দিনের প্রতীক্ষার অবসান হতে পারে। সরকারি কর্ম পাওয়ার কথাবার্তা আপনাদের কিন্তু সম্পূর্ণ হতে পারে।
বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক জাতিকাদের মাসের শেষের দিকটা অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে এই ধনু রাশির জাতক জাতিকাদের শুভ, তবে অর্থ রোজগারের প্রবল আত্মবিশ্বাসের সাথে আপনাদের যে কঠিন পরিশ্রম করতে হবে তা কিন্তু বলা যায়। চট করে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে, হঠাৎ করেই যে অর্থপ্রাপ্তি আসবে তো আপনাদের সেদিক থেকে একটু বাধা কিন্তু আসতে পারে। আমি এই প্রথম ধনুরাশির প্রেমের ব্যাপারের একটা কথা বলবো, যে প্রেমের ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রেমের ব্যাপারে আঘাত আসতে পারে, নিজের রাগকে সংযত করে রাখতে হবে। আপনার প্রেমিকা বা প্রেমিক যাই হোক, তাদের মধ্যে কিন্তু দুজনের মধ্যে রাগ চরমে উঠতে পারে, ফলে প্রেমের ব্যাপার একটু সাবধান, প্রেমজ সম্পর্ক ভেঙেও যেতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো সমস্যা আসতে পারে, বিশেষ করে পরিবারের শাশুড়ি বা শ্বশুর দ্বারা দাম্পত্য জীবনে সমস্যা একটুখানি আসতে পারে। সন্তান সন্ততির ক্ষেত্রে মোটামুটি শুভাশুভ বলা চলতে পারে। জাতক এবং এই জাতিকার গুরুজনদের সঙ্গে সম্পর্ক একটুখানি খারাপ হতে পারে, বন্ধুবান্ধব হতে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া মোটামুটি ধনুরাশি জাতক জাতিকাদের মোটামুটি সময় ঠিকঠাকই আছে। পরের রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটুখানি সমস্যা আসতে পারে। মাথায় আঘাত লেগে গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা গাড়ি চালান তারা কিন্তু সামনের কয়েকটি মাস একটু সাবধানে গাড়ি চালাবেন। এই সময় গাড়ি চালানোর সময় সব উদ্ভট চিন্তা মাথায় আসবে, সেই সব চিন্তা কিন্তু আপনাদের মাথা থেকে বার করতে হবে। এই জাতক জাতিকাদের বাড়তি চাপ এই সময় একটু দূরে রাখবেন। অবশ্যই বাড়তি চাপটা দূরে রাখলে আপনারা অনেকটাই মনটাকে ফ্রি রাখতে পারবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্র থেকে মাসটি বেশ গুরুত্বপূর্ণ। প্রাথমিক শিক্ষার্থীদের দৈহিক সমস্যার জন্য, জ্বর জ্বালা এই সব দৈহিক সমস্যার জন্য শিক্ষাক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে, লেখাপড়ায় মন নাও বসতে পারে। তবে মাসটিতে প্রত্যেক দিন সকালবেলায় যদি একটুখানি ধ্যান করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই উন্নতি পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসটি শুভ বলা যায়। যারা কমার্স বা ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা করছেন তাদের জন্য মাসটি বেশ শুভও বলা যায়। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে সময়টি মোটামুটি ভালোই বলা চলে। যারা উচ্চপদস্থ কর্মচারী তাদের কর্মে নানা রকম সমস্যা কিন্তু আসতে চলে, বিশেষ করে শারীরিক দুর্বলতাজনিত সমস্যা কারণে এই কর্মে মন দেওয়াটা, কাজে মন দিতে কিন্তু আপনারা পারবেন না। আপনারা যারা সরকারি অফিসে কেরানির কর্ম করেন, ক্লার্কের কর্ম করেন, তাদের ক্ষেত্রে একটা অস্বস্তিকর পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে। তবে মাসের শেষের দিকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা চাকরির ক্ষেত্র শুভ, চাকরির ক্ষেত্র শুভ বলা যায় মকর রাশির। আর্থিক দিক থেকে মাসটি বেশ বেগ দিতে চলেছে আপনাদেরকে। বহু অর্থ বিনা কারণে কিন্তু আপনাদের বেরিয়ে যেতে পারে। আবার শারীরিক অসুস্থতার জন্য কিছু টাকা কিন্তু ব্যয় হতে পারে। যারা জলের ব্যবসায়ী তাদের ব্যবসায় কিছুটা সাফল্য কিন্তু আসতে পারে। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে মাঝে মধ্যে মনোমালিন্য দেখা দিতে পারে। প্রেমের ক্ষেত্রে বাড়তি ব্যয় কিন্তু হতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো দেখা দিতে পারে। পারিবারিক দিক থেকে এই মকর রাশির জাতক জাতিকাদের ছোট ভাইয়ের সঙ্গে একটুখানি সমস্যা দেখা দিতে পারে, তার ফলে একটু দুশ্চিন্তা আসতে পারে। বিশেষ করে এই জাতক জাতিকাদের ভাই সম্পর্কে কেউ তাদের মনে আঘাত দিতে পারে। মায়ের স্বাস্থ্য মোটামুটি যাবে। বন্ধু বান্ধব হতে পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পরের রাশি কুম্ভ রাশি। এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই স্বাস্থ্যের দিকটা মোটামুটি শুভাশুভ বলা চলে, খুবই ভালো। বিশেষ করে যে সমস্ত জাতক বা জাতিকা খেলাধুলা করে তাদের জন্য বলবো খেলাধুলার সময় সাবধানতা একটুখানি অবলম্বন করুন, কেননা জাতক জাতিকাদের হাত পা ভাঙার সম্ভাবনা কিন্তু আছে, রক্তপাত হতে পারে। তবে খুব যে বড় বিপদ আসবে তা কিন্তু আসবে না। শিক্ষাক্ষেত্র শুভ, খুবই শুভ। প্রাথমিক ক্ষেত্র একটু মানসিক চাঞ্চল্যতা দেখা দিতে পারে, কিন্তু যারা মেরিটের পরীক্ষায় বসছেন
তাদের ক্ষেত্রে সময়টি খুবই শুভ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মাসটি শুভ বলা যায়। ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন, এই ইঞ্জিনিয়ারিং লাইনে যে সমস্ত ছাত্রছাত্রী আছেন, জাতক জাতিকা আছেন কুম্ভ রাশির, তাদের মাসটি বেশ শুভ বলা যায়। এই জাতক জাতিকাদের জন্য শুভ কর্মের সুযোগ আসতে পারে। এই মাসে কলা ও বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য সময়টি শুভ। কর্ম, সরকারি কর্মীদের ক্ষেত্রে মাসটি বেশ গুরুত্বপূর্ণ। সরকারি কর্মীদের কর্ম অনেকটাই মজবুত হবে। এই জাতক জাতিকারা হঠাৎ করেই কর্মপ্রাপ্তি হবে। সামনের কয়েকটি মাস কর্মক্ষেত্রে অনেক উন্নতি আপনারা কিন্তু পাবেন। কর্মচারীদের সঙ্গে আপনাদের আগের শত্রুতা সম্মুখীন হয়েছিলেন, সেই শত্রুতাগুলো চলে যাবে এবং আস্তে আস্তে সমস্ত কলিগদের সাথে আপনাদের কিন্তু ভালো সুসম্পর্ক গড়ে উঠবে। নতুন বেসরকারি চাকরির যোগাযোগ কিন্তু আসতে পারে। ব্যবসা ক্ষেত্র শুভ বলা যায়। যারা ওষুধ ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ব্যবসায় অনেকটা উন্নতি দেখা যায়। আর্থিক দিক থেকে এই জাতক জাতিকার প্রগতি অনেকটাই উন্নতি লাভ করবে, অনেকটাই আর্থিক দিক থেকে অনেকটাই উন্নতি লাভ করবে। লেখাপড়ার জন্য আর্থিক ব্যয় হলেও আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্র থেকে অনেকটাই অর্থ কিন্তু আপনাদের আসবে। প্রেমের ক্ষেত্রে এই জাতক জাতিকাদের বর্তমান মাস অনেকটাই শুভ। প্রেমে আগ্রহ বাড়বে, নতুন প্রেমের যোগ আছে। কিছু কিছু ক্ষেত্রে প্রেমের সম্পর্কের ফাটল ধরলেও তবে তা সাময়িক। দাম্পত্য জীবন মোটামুটি সুখের বলা চলে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কিন্তু এ মাসে ভালোই থাকবে, কোনো অসুবিধে কিছু নেই। পারিবারিক দিক থেকে আপনারা আনন্দেই থাকবেন তা বলা যায়। বহুদিনের পুরনো বন্ধুর সঙ্গে আবার কিন্তু আপনাদের সাক্ষাৎ হতে পারে। পিতামাতার কাছ থেকে স্নেহ, ভালোবাসা, অর্থ আপনারা কিন্তু পেতে পারেন। পরের রাশি এবং শেষ রাশি মীন রাশি। এই মীন রাশির জাতক জাতিকাদের শিক্ষাক্ষেত্রে শুভ বলা যায়। প্রাথমিক শিক্ষায় উন্নতির যোগ আছে। যারা উচ্চশিক্ষায় রত তাদের হঠাৎ করে সাফল্যে বাধা আসতে পারে। যারা কোনো বিষয়ে গবেষণা করছেন তাদের জন্য কিন্তু শুভ ফল বলা যায়। যারা ডাক্তার নিয়ে লেখাপড়া করছেন তাদের জন্য সময়টি কিন্তু শুভ বলা যায়। স্বাস্থ্য, এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মাসটিতে পেটের জাতীয় সমস্যা, পাকস্থলী, প্যাঙ্ক্রিয়াস, লিভার সমস্যা একটুখানি দেখা যাবে। ডাক্তারের সুপরামর্শ নিন। সরকারি কর্মচারীদের জন্য মাসটি খুব একটা শুভ নয়। যারা লেখাপড়া সম্পর্কিত কোনো চাকরি, সরকারি কর্মের সাথে যুক্ত হতে চাইছেন তাদের একটুখানি সমস্যা আসতে পারে। যারা বেসরকারি কর্মে রত তাদের বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য শুভ সময় কিন্তু বলা যায়। কর্মপ্রার্থীদের এই সময় নতুন কর্মের সন্ধান কিন্তু পাওয়া যাবে। আর্থিক দিক থেকে মাসটি মোটামুটি ক্ষেত্রে শুভ বলা যায়, কারণ আপনার যে রাশি এই মীন রাশির ক্ষেত্রে একটু শনির প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তার ফলে যেহেতু এই মাসটা, এই সেপ্টেম্বর মাসের শেষ দিকটা, এই শেষ দিকের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক কিন্তু ভালোই যাবে এবং সামনের কয়েকটা মাস এই আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি হবে বলা চলে। তার কারণ এই মীন রাশির আর্থিক দিকটা অনেকটাই নড়বড়ে ছিল। এই বিগত কয়েকটি মাস আর্থিক দিকটা অনেকটাই নড়বড়ে ছিল, ব্যবসার দিক অনেকটাই নড়বড়ে, কর্মক্ষেত্রে মানসম্মানহানির অনেকটাই আশঙ্কা দেখা দিচ্ছিল। তো এখন এই সেপ্টেম্বর মাসের শেষ থেকে আস্তে আস্তে এগুলো অনেকটাই উন্নতি কিন্তু হবে। প্রেমের ক্ষেত্র মোটামুটি ভালোই বলা চলে। আবার এই মাসেতেই আপনাদের যদি কোনো প্রেম কেটে যেয়ে থাকে, অর্থাৎ পুরনো প্রেম আপনাদের কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবন মোটামুটি ভালোই যাবে। দাম্পত্য জীবনে কোনো অসুবিধে কোনো কিছু হবে না, তবে একটু সাবধানে থাকবেন। কোনো তৃতীয় ব্যক্তি দাম্পত্য জীবনে দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু আসার প্রবণতা আছে, আসার চান্স আছে। সেই দিকে একটুখানি দুজনকে সময় দিন, দেখবেন অনেকটাই উন্নতি লাভ করবেন। সন্তান স্থান শুভ। পারিবারিক দিকে মাতার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু হতে পারে।
এই দিক দিয়ে একটু খেয়াল রাখবেন, সন্তানের পড়াশোনার দিকে একটু মনোযোগ দিন। না অমনোযোগী হওয়ার ফলে লেখাপড়ায় অনেকটা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া মীন রাশির বাদবাকি সমস্ত কিছুই ভালো আছে এবং শুভ আছে, এটুকু বলা যায়। আজ এই পর্যন্তই, আবার কথা হবে, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।